সপ্তাহে একদিনের ছুটি থাকলে এই মন্দিরে কিন্তু ঘুরে আসতে পারো। এই মন্দিরে ঢোকার সামনে এরকম নানান রকম খাবারের দোকান বসেছে, সাথে পার্কিং এর সুব্যবস্থা আছে। আচ্ছা, আমরা এসেছি এখন লাহিড়িপাড়া মন্দিরে। এই মন্দিরে ঢোকার সময় ওড়না মাথায় দিয়ে ঢুকতে হয়। এখানে ওড়নাটা ম্যান্ডেটরি। বাইরের স্টলে ওড়না বিক্রি হচ্ছে, কিনতেও পারো, ভাড়াও নিতে পারো। ভাড়া দিচ্ছে 10 টাকা করে। পার্কে ঢুকে প্রথমে চোখে পড়বে এই হাঁসগুলো, কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে দেখো, দেখে মনে হচ্ছে চটকে দিয়ে আসি। তারপর চোখে পড়বে এই রেপ্লিকা, ঠিক তার অপোজিটেই একটা দুর্গা মন্দির করা আছে। এখানে বসা নিষিদ্ধ, আমি ভুল করে বসে পড়েছিলাম। এইখানে পুরো সুন্দর শান্ত সবুজে ঘেরা পার্ক। তুমি চাইলে এখানে আরামসে ঘন্টার পর ঘন্টা বসে টাইম কাটিয়ে যেতে পারো। আমার ভিডিও পজ করে পড়ে নিতে পারো এই মন্দিরের হিস্ট্রি। চারিদিকটা সুন্দর সুন্দর মূর্তি দিয়ে গড়া। এই রাস্তাটা দিয়ে সোজা হাঁটলেই আমরা পৌঁছে যাব মূল মন্দিরে। এই মন্দিরে যাবে কিভাবে ভাবছো তো? শিয়ালদা বা হাওড়া থেকে ব্যান্ডেল রিকল ধরো, ব্যান্ডেল বা চুচুড়াতে নেবে, ওখান থেকে একটা অটো নিলেই পৌঁছে যাবে এই মন্দিরে। মন্দিরে ধূপধুনের গন্ধ আর নিস্তব্ধতা মিলেমিশে একাকার হয়ে গেছে, মনটা শান্তিতে ভরে যায়। কিন্তু মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ, আমি বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। এই মন্দিরে ঢুকতে হলে প্রথমেই জলে পা দিয়ে ঢুকতে হবে। এই জলটা মন্দিরের সিঁড়িতেই দেওয়া আছে। আমরা মন্দির ঘুরে কিছুক্ষণ পর ঝালমুড়ি খেলাম। আজকের মতো এতটাই, টাটা।